প্রতি ১০ জন পুরুষের মাঝে একজন আলাদা। কি ভাবছেন আপনিও আলাদা? প্রতি 10 জনে একজন পুরুষ কালার ব্যান্ড হয়। এই রোগটাকে মামা ভাগ্নের রোগ বা জিজিজও বলা হয়, কিন্তু কেন? ধরেন তো আপনার দুইটা বোন আছে, দুইটা বোনের দুইটা ছেলে সন্তান হলো, একটা ছেলে সন্তান সে অবশ্যই কালার ব্যান্ড হবে, এই জন্য এটাকে বলা হয় মামা ভাগ্নে ডিজিজ। আমেরিকায় যে গ্লাসটা অ্যানক্রোমা 40,000 টাকা সেল করবে, ওই গ্লাসটা আমি বাংলাদেশে 3 থেকে 5,000 টাকার মধ্যে সেল করতে পারতেছি। আমি যে গ্লাস নিয়ে কাজ করেছি বা কাজ করতেছি এটা হলো কালার ব্যান্ড গ্লাস। কালার ব্যান্ড মূলত যাদের রং দেখতে প্রবলেম হয়, যাদের পার্টিকুলার কিছু কালার দেখতে প্রবলেম হয়, একে মূলত কালার ব্যান্ড হিসেবে বলা যায়। ম্যাক্সিমাম মানুষদের লাল সবুজ কালার দেখতে প্রবলেম হয়। পৃথিবীতে আমেরিকার সার্ভে অনুযায়ী প্রতি 10 জনে একজন পুরুষ কালার ব্যান্ড হয়। আপনি যদি কালার ব্যান্ড হন, আপনার যদি মামা থাকে, আপনার মামার কালার ব্যান্ড হবে। আবার আপনার যদি বোন থাকে, বোন হবে ক্যারিয়ার। আর বোনের যে সন্তান হবে, ধরেন তো আপনার দুইটা বোন আছে, দুইটা বোনের দুইটা ছেলে সন্তান হলো, একটা ছেলে সন্তান সে অবশ্যই কালার ব্যান্ড হবে, এই জন্য এটাকে বলা হয় মামা ভাগ্নে ডিজিজ। আমার ছোট থেকে খুব আগ্রহ ছিল আমি পাইলট হব। যখন আমার ফাইনাল মেডিকেল টেস্টগুলো হয় তখন আমি জানতে পারি আমি কালার ব্যান্ড। ছোটবেলার স্বপ্ন হুট করে ছিটকে পড়ে আসতে হয়। ওই ছিটকে পড়ে আসার আগার থেকেই কালার ব্যান্ড কি, কালার ব্যান্ড কেন হয়, এটার পিছনে আমি দীর্ঘ একটা সময় ব্যয় হয়েছে। তারপর মূলত কালার ব্যান্ড ওই জিদ থেকে কালার ব্যান্ডের সমস্যার সমাধান খোঁজা। বাসায় বসে বসে রং খাতা কলমে রং তুলি দিয়ে দেখতাম আমি কোন কালার দেখতে পাই না, কেন দেখতে পাই না, সেই কালারটা আমার দেখার খোঁজার তীব্র ইচ্ছা ছিল। আমাদের যে কালার ব্যান্ড টেস্ট করা হয় ইশিহারা প্লেটের নাম্বারগুলো আমি খালি চোখে দেখতে পাই না। তখন আমি করতাম একটা এই রং তুলি দিয়ে গ্লাসে রং করতাম, তারপর একটা একটা করে দেখতাম। 2-3টা কালার কম্বিনেশন করার পর আমি যেভাবে রং তুলি দিয়ে প্রিন্ট করার পর আমি যেই কালার দিয়ে দেখতে পেলাম, ওই কালার তারপর আমি নোট ডাউন করে তারপর এটা কোডিং করে বাস্তব রূপ নিয়ে এসেছে। আমি যদি গ্লাসটা পরি, আমার চোখটা আপনি ইজিলি বাইরে থেকে দেখতে পাচ্ছেন। তাহলে আমি যে মেডিকেল বোর্ডে যে এক্সামগুলো হয়, আমি যদি সানগ্লাস পরে যে আমাকে কোশ্চেন করবে কেন আমি ওই গ্লাস পরেছি, আমার চোখ কেন দেখা যাচ্ছে না, কিন্তু আমার এই গ্লাসটা এইভাবে ডিজাইন করা হয়েছে একটা নর্মাল গ্লাসের মতো, আমি পরে আমার বাইরে থেকে চোখ দেখা যাচ্ছে। সো আমি আমার মেডিকেল এক্সামগুলো ইজিলি পাস করতে পারতেছি। এখানে একটা ইশিরা প্লেট আছে, এই প্লেটটা আমি যদি খালি চোখে বা আমি ছাড়া যারা কালার ব্যান্ড খালি চোখে আছে ওরা দেখতে পাবে না। আমার মতো যারা কালার ব্যান্ড আছে ওরা এটা খালি চোখে দেখতে পাবে না। আমার লেন্সটা যখন ইউজ করবে তখন ইজিলি দেখতে পাবে। আমি যদি আপনাদের ক্যামেরা থ্রুতে দেখাতে চাই তাহলে একটা এক্সাম্পল দিতে পারি। যখন আমি যে লেন্সটা নিয়ে আসছি, এখন সে ইজিলি দেখতে পারবে এখানে কি লেখা আছে। আমি যখন মেডিকেল এক্সাম দিয়েছিলাম এভিয়েশন সেক্টরে, তখন আমি খালি চোখে এটা দেখতে পাইনি। আমি যেটা ভেরিয়েশন আনার চেষ্টা করেছি রিমলেস ফ্রেম। রিমলেস ফ্রেমটা সবার জন্য, ছোট থেকে বড়, ফিমেল মেল সবাই ইউজ করতে পারতেছে। আর রিমলেস ফ্রেমটা সুবিধা আছে, লাইক এটার মধ্যে আমি একসাথে দুইটা লেন্স ইউজ করতে পারি যাতে কালারটা একটু ডাইলেট হয়ে যায়, কালারের কনসেন্ট্রেশনটা কমে আসে, সো মেডিকেল এক্সামগুলো একটুখানি ইজি হয়। এটা মূলত যারা বাইরে যাচ্ছে, ভিসার জন্য প্রবলেম হচ্ছে, ড্রাইভিং লাইসেন্স বা ভিসার জন্য কালার ব্যান্ড টেস্ট দিতে হবে, তারপর জব পেতে, যেমন বিমান বাহিনীতে বা নৌবাহিনীতে, বিশেষ করে আমার থেকে মেরিনের যে ইঞ্জিনিয়ার আছে ওরা নিচ্ছে, তারপর গার্মেন্টসের যে মার্চেন্ডাইজার আছে ওদের কালারটা রেকগনাইজ করা খুবই জরুরি। এটা ব্যবহারের কোনো সাইড ইফেক্ট নেই। আমরা যেভাবে সানগ্লাস পরি, গ্লাস পরি, এভাবে টোটালি এরকমই এটা মেকানিজম। এটা এখনো বিজনেস আকারে দেখতেছি না, কারণ আমি একটার পর একটা সমাধান খোঁজার চেষ্টা করতেছি। যদি আমি ওই সমাধান খোঁজার চেষ্টা না করতাম তাহলে আমি এটাকে বিজনেস আকারে ওইভাবে নিয়ে যেতে পারতাম। কিন্তু গ্লাস যাদের প্রয়োজন তারা নিচ্ছে, যেমন আমার গ্লাসটা সাউথ আফ্রিকা গিয়েছে একটা, কাতার গিয়েছে একটা, কলকাতা গিয়েছে একটা। এই গ্লাস থেকে আমার আরেকটা আপডেট আনার চিন্তা বলতে, আমি যে জেনারেশন আমরা ম্যাক্সিমাম টাইম মোবাইল বা আমরা যে ল্যাপটপ ওগুলোতে টাইম স্পেন্ড করি, সেই চিন্তা থেকে আমি স্ক্রিন প্রোটেক্টর নিয়ে এসেছি। স্ক্রিন প্রোটেক্টরটা ওয়ান কাইন্ড অফ একটা এরকম। স্ক্রিন প্রোটেক্টরটা আমার যদি মোবাইল ইউজ করি তাহলে ইজিলি আমি যে কালারগুলো দেখতে পাচ্ছিলাম না ওই কালারগুলো দেখতে পাচ্ছি। এটা আমার একটা নতুন চিন্তা ছিল, এটা এখন পর্যন্ত ওয়ার্ল্ডে কেউ করে নাই। গ্লাস পরলে আমাকে মেডিকেল এক্সাম অনেক সময় কোশ্চেন করতে হয়। আমি এবার একটা লেন্স নিয়ে আসার চিন্তা করেছি, আমার লেন্সটা আলহামদুলিল্লাহ ডিজাইন করা হয়ে গিয়েছে। লেন্সটা যদি আমি পরি, বাইরে থেকে কেউ বুঝতে পারবে না যে আমি কালার ব্যান্ড বা কেউ কালার ব্যান্ড। সো সে যে কালার ব্যান্ড হলে যেগুলো একটু শিকার হতে হয় গ্লাস পরার পর, সেগুলো শিকার হবে না। আমেরিকায় যে গ্লাসটা অ্যানক্রোমা 40,000 টাকা সেল করতেছে, পাইলস্টোন 15,000 টাকা সেল করতেছে, ওই গ্লাসটা আমি বাংলাদেশে 3 থেকে 5,000 টাকার মধ্যে সেল করতে পারতেছি। প্রেমের উপর মূলত প্রাইসটা আপ ডাউন করছে। আমি যাতে মানুষের স্বপ্নগুলো পূরণ করতে পারি নিজের হাতে, ওই উদ্যোগ থেকেই হয়তো মূলত নিজের হাতে করা, এটা আমার একটা আবেগ বলা যায়। ফ্রেন্ড সার্কেল বলে কালার ব্যান্ড বানিয়ে আমি কোনো কালার দেখতে পাই না, বিষয়টা তেমন না। আমার কিছু পার্টিকুলার কালারের প্রবলেম হয়, যেমন আমার যদি আমার পার্সোনাল কথা বলি, আমি আমার রেড গ্রিন দেখতে প্রবলেম হচ্ছে। যখন রেড গ্রিন একসাথে থাকে ছোট ছোট আকারে, আবার ওরকম বড় আকারে না, যেমন আমি বাংলাদেশের পতাকা কিন্তু বুঝি কোনটা কোনটা রেড আর কোনটা গ্রিন, কিন্তু যখন এগুলো ডটগুলো আর কি ছোট হয়ে আসে, সার্কেলটা ছোট হয়ে আসে, তখন আমি একসাথে হলে বুঝতে পারি না আসলে হুইচ ওয়ান ইজ রেড, হুইচ ওয়ান ইজ গ্রিন। এটাকে একটা উদাহরণ দিই আমাদের যারা বাস্তব জীবনে সবসময়, যেমন ফেসবুকে মেসেঞ্জার আমি যদি দেখাই, এখানে একটা ডট দেখা যাচ্ছে, এই ডটটা কি কালার আমি আসলে বুঝতে পারি না, রেড অর গ্রিন। কালার প্রবলেমের সাথে যদি কি পাওয়ারের সমস্যা থাকে তাহলে আমি ইজিলি সেটা সলভ করতে পারি। একটা গ্লাসে আমি পাওয়ার দিচ্ছি, আরেকটা গ্লাসে কালার ব্যান্ডের লেন্স দিচ্ছি। অনেক সময় আমি এটা খুব অল্প সময় 2-3 বারে হয়ে যায়। আবার আমি যেহেতু এটা হাতে করি, মেশিনারিজ নাই আমার, সেজন্য আমার 3-4 বার ট্রায়াল করার পর আমি একটা লেন্স পাই। পেটেন্টের চিন্তা আমি এখনো করতেছি না, কারণ এখানে পৃথিবীতে আমার আগে যেহেতু করে ফেলছে, এর জন্য আমি এটা নিয়ে পেটেন্ট করতে চাচ্ছি না। আমি পেটেন্ট করতে চাবো যখন আমি নতুন কিছু করবো, যেমন আমি চিন্তা করছি মোবাইল স্ক্রিন প্রোটেক্টর এখন পর্যন্ত পৃথিবীতে কেউ করে নাই, ওটা নিয়ে আমার কিছু করার ইচ্ছা আছে, ইনশাল্লাহ হয়তো ফিউচারে করবো।